শুভ সকাল বন্ধুরা। আর 5টা ছেলের মতন আমার জীবন না। যারা জানো তাদের জন্য তো ঠিক আছে, আর যারা জানো না আগের ভিডিওগুলো দেখে এসো। আমার 1.5 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর সত্যি করে কথা বলবে তো, আমাকে যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না, নাকি আমার লাইফস্টাইল তোমাদের কি ভালো লাগে না? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সবাই একটু জানিও। আর এই গরিবের মিনি ব্লগটাকে সবাই একটু ভালোবাসা দিও। চলো তোমাদের সাথে আরও ছোট্ট একটা লাইফের স্টোরি শেয়ার করি। আমার লাস্ট অপারেশন বাকি। এই অপারেশনটায় আমার লাইফ রিস্ক আছে। জানি না কি হবে, ভগবান কি চায়, কত পরীক্ষা নেবে আমার কাছ থেকে। আমার ক্যারিয়ার কেড়ে নিয়েছে, আমার সুখ শান্তি ঘুম সব কেড়ে নিয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল সব কেড়ে নিয়েছে, আমার বাড়ি গাড়ি যা ছিল সব ভগবান কেড়ে নিয়েছে। ভগবান জানি না কত পরীক্ষা নেবে। আমার যে অপারেশনটা আছে সেই অপারেশনে আমার ফ্যামিলিকে, আমার মাকে বনসই দিয়ে আমার অপারেশন করাতে হবে। জানি না কতটা কি আছে, আমার ভাগ্যে কী লেখা আছে। ডক্টরকে এক্স রে করে পাঠানো হয়েছিল। ডক্টর দেখে বলেছে 2-3 মাসের মধ্যে অপারেশন করতে হবে। কিন্তু 12 লাখ টাকা ম্যানেজ করা একদমই অসম্ভব ব্যাপার। কি করে বুঝতে পারছি না। মা দিনরাত কান্না করে। এমন দিন যায় যে না খেয়ে দিন যায়। কি বলবো, কাকে বলবো দুঃখের কথা, যাকে বলি সেই হেসে উড়িয়ে যায়। আর আজকে হলো আমার ড্রেসিংয়ের দিন। প্রত্যেক সপ্তাহে একদিন করে ড্রেসিং করতে হয়। অ্যাক্সিডেন্টের পরে 2-3 দিন করে করতে হতো, প্রত্যেক দিন করতে হতো, বাট এখন করতে হয় প্রত্যেক সপ্তাহে একবার। আর বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়, মানে মাথা নষ্ট কষ্ট, কান্না করে দিই এমন অবস্থা হয়। আর 22খানা রড পায়ের এপার ওপার ঢোকানো, তো বহুত কষ্ট হয়। না ঘুমাতে পারি, না শুতে পারি, সারাটা দিন ব্যথা থাকে। কিন্তু কিছু করতে তো হবেই। এই ব্যথাটাকে তাই জন্য বন্ধু বানিয়ে নিয়েছি, নিজের মনকে সাহস দিয়েছি, না কিছু করতে হবে। আরও ছোট্ট একটা গল্প শোনাবো পরের ভিডিওতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও, আর সবাই পাশে থেকো। টাটা।